আমরা বাঙালিরা যখন যেটা পাই তখন সেটার আমরা কদর করি না বা তখন সেটা আমাদের কাছে ভালো লাগে না। এই যেমন যখন রোদ থাকে তখন আমরা রোদে অতিষ্ঠ হয়ে যাই, কত রোদ ভালো লাগে না, বৃষ্টি কেন হয় না। আর এখন যখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন আরও অসহ্য হয়ে গিয়েছি এই বৃষ্টির জ্বালা যন্ত্রণায়। সত্যি বলতে কি, এত বৃষ্টি আসলেই ভালো লাগে না, মানে কোনো কাজকর্ম করতে তো তেমন একটা ইচ্ছে করেই না, ঘর বাড়ি স্যাঁতসেঁতে হয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে তো খুবই প্যারা লাগে। এত বৃষ্টি সকাল থেকে, তো স্কুলে তো যেতেই হবে কারণ স্কুলে পরীক্ষা হচ্ছে। তো স্কুল থেকে আসার পথে নাস্তা কিনে নিয়ে এসেছিলাম, রাস্তায় এত কাদা, স্কুলেও কাদা, মানে স্কুলে তেমন একটা বসার জায়গা নেই, মানে বসার জায়গা আছে তবে যেহেতু পরীক্ষার সময় গার্জিয়ানরা অনেক বেশি থাকে তাই বসা নিয়ে অনেক প্যারা হয়। তো যাই হোক, সময়টা তো বেশি না, চলে এসেছি। তো আসার সময় একটা মুরগি আর শাক কিনে নিয়ে এসেছিলাম, কারণ বেশ কিছুদিন যাবৎ শাক খাওয়া হয় না, আমার খুব শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, বাসায় এসে তো নিত্যদিনের মতো সমস্ত কাজকর্ম সেরে নিলাম। আর কাপড় তো গতকালকে যা কাপড় ধুয়েছিলাম আজকে আরও কাপড় জমে গিয়েছে। আর আমার বাসায় তো আমার একজন আছেন যিনি 10 বছর যাবৎ, যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে নিজের কাপড় অন্তত গুছিয়ে রাখতে না পারো, অন্তত যেটার জায়গা সেখানে রাখতে পারো, কিন্তু সে তো সেটাই রাখবে না। তো প্রতিদিনই এটা নিয়ে ঝগড়া ঝামেলা করি, তারপরেও শুনে না, সে তার মতোই কাজকর্ম করে, কাপড় চোপড় এখানে সেখানে ফেলে রাখে। তো যাই হোক, বাচ্চাদেরকে আর কি বলবো, যেখানে বড় মানুষরাই কথা শোনে না। তো এখানে সব কাজ শেষে এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস তো আজকে রান্না করব, বেশ কিছুটা রেখে দিয়েছি, বলতে বুকের মাংসটা তো এভাবে রান্না করে খেতে ভালো লাগে না, ওটা দিয়ে একদিন কোপ্তা কারি রান্না করব। আর আজকে বেশ বড় বড় পিসগুলাই ভুনা করব, একদম বেশি বেশি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো মাংস ভেজে নিয়েছি, আমি তো মাংস খুব কড়া করে ভাজি, তারপর ভাজার পরে আর তুলে রাখি না, সেখানেই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে সব কিছু মশলা দিয়ে অ্যাজ ইউজুয়াল যেসব মশলা, সব মশলা দিয়ে একদম কষিয়ে তারপর বসিয়ে দিই। তো মুরগির মাংস রান্না করতে তো তেমন একটা সময় লাগে না। তো এর ফাঁকে আমি শাকগুলো কুটে নিচ্ছি। তো 2টা শাকের থোকা এনেছিলাম, একটা রেখে দিয়েছি, আরেকটা কেটে এই তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে কিন্তু শাক ভিজিয়ে রাখলে পরিষ্কার করতে বেশি একটা সময় লাগে না বা প্যারা লাগে না। আর পুঁই শাকটা রেখে দিয়েছি, আজকে আর কাটবো না। তো মুরগি ভুনাটা আমার শেষ, এখন শাক ভাজিটা বসিয়ে দিব। তো শাক ভাজির জন্য পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি অনেকটা, আর শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে তারপরে তো শাকটা একেবারেই বসিয়ে দিব, আলাদা করে আর সিদ্ধ করব না। তো রান্নাবান্না শেষ। সবাই আজকে কী রান্না করেছেন কমেন্টে জানাবেন, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন।